তো আজকে আমরা যাচ্ছি সবাই পিকনিকে হ্যালো হ্যালো। তো আমরা সবাই যাচ্ছি আর পুরো মেঘলা আজকে দিনটা, পুরো কুয়াশা, একদম ভালো না কিন্তু আমরা আজকে যাচ্ছি। আর এই যে আমাদের ট্রাভেলার, এটা দিয়ে আমরা আগেও গেছিলাম, তো এখনো যাচ্ছি আবার। আর যাই হোক, আকে দুনিয়া। তো এখন আমরা যাওয়ার জন্য সবাই রেডি। এখন আমরা সবাই রেডি। ওরা চারজনই আছি তো। তো আমরা গাড়িতে যে যার সিট নিয়ে বসে পড়েছিলাম। আর এখানে কপিরাইটের ভয়ে আমাদের কথাগুলো আসেনি, তো সবাই আমার সাথে ইয়ার্কি মারছিল, তো এগুলো আর আমি দেখাতে পারলাম না। আর দেখুন এখানে সবাই সবার জায়গা নিয়ে গেছে। আমরা রাস্তা ভুলে আমরা মোনামিতে চলে এসেছি, কিন্তু আমরা এখন আবার ডিসকাভারি যাচ্ছি। রাস্তা ভটক চুকে হ্যাঁ, আমরা রাস্তা ভুলে গেছি। আমরা তো জানি, কিন্তু ড্রাইভার জানে না। ড্রাইভার আমাদেরকে বলেছে যে আমরা এখন নীলাগড়ি চিনি, কিন্তু নীলাগড়ি চিনে না ওরা ভুলে আমাদেরকে মোনামিতে ভুটান চলে নিয়ে এসেছে। আর একটু হলে আমরা ভুটান চলে যেতাম। তো আবার আমরা ব্যাক যাচ্ছি, 14 কিলোমিটার আগে চলে আসছি আমরা। আবার এখন আমরা ভিতরে যাচ্ছি। এরকম এখন 10টা বেজে গেছে। আমাদের এখন আধা ঘন্টা লাগবে। আমরা পুরা লেট। যেটা আমি যেটা রাস্তা বাইকের রাস্তাটা ওই যে ওইটা দিয়ে এদিক দিয়ে ঠিক আছে। পাওনা ডাইম, হ্যাঁ এদিকে এদিকে ডাইম ডাইম, হ্যাঁ 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 এদিকে। কয় থাক স্পিড লিমিট কয় থাক। তো ফাইনালি আমরা নিজলাগুড়ি পৌঁছে গেছি। আর পৌঁছেই আমরা নিজের একটা জায়গা পছন্দ করে নিয়েছি। তো আমরা অনেক লেটও হয়ে গেছিলাম। আর দেখুন এখানে এসেই আমরা সবাই খাওয়ার জন্য হুলস্থুল শুরু করে দিয়েছি, আর সবাই নিজের নিজের প্লেট নিয়ে বসে গেছে। তো আমরা একটু এদিক সেদিক ঘুরে এসে দেখি এখানে পুরো খাওয়া দাওয়া স্টার্ট হয়ে গেছে। তো দেখুন এখানে বাচ্চাগুলো নিজের টেবিল চেয়ার নিয়ে বসেছে। আর তারপরে খাওয়া দাওয়া ব্রেকফাস্ট শেষ করেই আমরা নাচানাচি শুরু করে দিলাম, কারণ এটা আমাদের খুব একটা অভ্যাসে পরিণত হয়েছে যে আমরা পিকনিক এলে একটু নাচানাচি করি। আর যেহেতু আমরা রাঁধুনি নিয়ে গেছিলাম, তো রান্নাবান্নার কোনো টেনশন ছিল না, তাই আরও আমরা সকাল থেকেই শুরু হয়ে গেছিলাম। তো ওয়েদারটা কিন্তু খুব সুন্দর ছিল, একদম ঠান্ডা ওয়েদার। আর পুরো মানে পিকনিকের ওয়েদার যাকে বলে সেম ওরকম পিকনিকের ওয়েদারই ছিল। যাই হোক, খুব মজা লাগছিল। তো আমার যে পিসি শাশুড়ি, আমার কাকি শাশুড়ি, আমার যা, আর এই যে আরও 2 কাকি শাশুড়ি, ওরাও ঠিক সমান তালে নাচানাচি শুরু করেছিল। তো এটা হলো আমাদের স্টার্টিং ছিল। তো তখনও লোকজন বেশি বেশি ভিড় হয়নি, মানে আমাদের এসেতে। তো আশেপাশে অনেক গান বাজনা হচ্ছিলো, তো গানগুলো আমি দেখাতে পারিনি, কারণ ওখানে অনেক শেষ। আর আমাদের ডান্স দেখে আপনারা প্লিজ কেউ হাসবেন না, কারণ আমরা বিরাট কমেডি ডান্স করি। তো এই আর কি কালা চশমা গানটা চালিয়েছিল, আর ওটাই আমরা নাচানাচি করছিলাম। আর এই দেখুন আমার কাকা শ্বশুর হয়েছে, কাকি শ্বশুরের পিছনে নাচা শুরু করে দিয়েছে। ওখানে ওটা হলো আমাদের গাড়িটা, আর ওখানেই আমরা গাড়িটা পার্ক করেছি। আর সাইডেই দেখুন এখানে রান্না হচ্ছে। তো এই আমাদের সেই নাচ আর শেষ হয় না। তো তারপরে আমরা নাচানাচি শেষ করে এখানে সবাই একটু বেড়াতে চলে এসেছিলাম। দেখুন আমরা ভাবলাম যে চলো সবাই মিলে একটু ঘুরে আসি। তো এই সাইডটা নিজলাগুড়ির একটা আলাদা সাইড ছিল। দেখুন এখানে যে ড্যামটা আর কি, ড্যামের যে ব্রিজটা বানানো ছিল খুবই সুন্দর। তো এখন যেহেতু ঠান্ডার দিন ছিল, তো তাই আর কি ব্রিজে জলটা খুব কম ছিল, তা বলে পড়লে কিন্তু নিশ্চয়ই ব্যথা পাওয়া যাবে। আর দেখুন এখানে খালি বড়ইয়ের গাছ, বিশাল বড়ইয়ের গাছ ছিল। তো এই জায়গাটা এত সুন্দর ছিল, আর আমরা অনেক ফটো তুলেছি জায়গাটাতে। আর দেখুন ভিউটা চারোদিকে একটু তাকালেই মনটা জুড়িয়ে যায়, এত সুন্দর ভিউ ছিল। তো আমরা কিছুই ভালো কথাগুলো রেকর্ডিং করতে পারিনি, কারণ পুরো চারোদিকে গান বাজছিল, আর গানগুলোর জন্য কপিরাইট আসে, তাই রেকর্ডিং কিছু করতে পারিনি। দেখুন এই জায়গাটা দেখুন, জলটা কি স্রোতে আসছে। তো এই ব্রিজের এই পার পুরো চারোদিকে মানে একটা আলাদা এনভায়রনমেন্ট ছিল। তারপরে তো এখানে সেই আমরা নাচানাচি করলাম।
এটা আমি আমার এক দেওরের সাথে ডান্স করেছিলাম। তো যাই হোক আমরা খুব ফুর্তি করেছি আর নিজেরাই হাসাহাসি করছিলাম। তো বাকিরা সবাই বসেছিল। তো কত আর ঘুরবো, এই জন্য আমরা এসে একটু নাচানাচি শুরু করলাম। আর যাই হোক সারা বছরে ওই একদিনই আসে যে আমরা ভালো করে একটু ফুর্তি করি, পুরো ফ্যামিলির সাথে সময় স্পেন্ড করি, যেটা খুব রেয়ার হয়। তো তাই আর কি অনেক ভালো লেগেছিল। তো সবাই এখানে বসে পড়েছিল, তো আমি আবার ডাকছিলাম যে চলো সবাই মিলে আবার একটু নাচ করে আসি, কারণ মজা লাগছিল আমাদের বহুত। তো বললো চলো চলো যাই, এখানে বসে থাকার জন্য আসিনি আমরা। তো আমাদের কাকা শ্বশুর আমাদের সাথে এসে নাচ করা শুরু করে দিয়েছিল। আর এই দেখুন সবাই মিলে আমরা কি সুন্দর ডান্স করছিলাম। এখানে তো একটা গানও আমরা দেখাতে পারিনি, তো কিন্তু আমি যা যা ভিডিও করেছিলাম সবগুলোই আমি রেকর্ডিং করেছি। তো পিকনিকের ভিডিওগুলো এরকমই হয়, কপিরাইটের জন্য সাউন্ডটা আমরা আটকিয়ে দিই। আর যাই হোক তো সবগুলো ভিডিও আপনারা দেখুন। गलती से मिस्टेक। তো আমরা অনেকক্ষণ নাচানাচি করলাম, আর নাচানাচি করার পরে আমরা সবাই হাঁপিয়ে গেছিলাম। তো সবাই একটু সময় রেস্ট নিয়ে আবার বের হয়ে গেলাম। আর সামনেই কি সুন্দর একটা মেলা বসেছিল, সেই মেলাটাতে চলে আসলাম। মেলাটা দেখতে এত ভাল লাগছিল। তো মেলা ঘুরে এসে আমরা দেখি সবাই এখানে বসে আগুন তাপাচ্ছে। তো আমরা ওদেরকে জয়েন করলাম। তো মোটামুটি সবার নাচানাচি হুলস্থুল সব হয়ে গেছে। তারপরে এখানে একটু অন্তাক্ষরী হলো, গান বাজনা করলাম। তো আমাদের ছোটো কাকু পুরো ডান্স করা শুরু করে দিয়েছিল। গান গেতে গেতে কাকুর ডান্স করতে অনেক ভালো লাগে। তো এখানে আমরা সবাই বড়ই গাছের ডাল জ্বালিয়ে হাঁস ঠাস খুঁজে ম্যানেজ করে, আমার যাও গান গাচ্ছিল, যে যেরকম পারে সবাই নিজের পারফরমেন্স দিচ্ছিল।
সবাই বসে বসে আমরা এনজয় করছিলাম। তো আমাদের খাওয়াটা জাস্ট রেডি হওয়ার একটু বাকি ছিল, তো তাই আমরা এখন কী করব, তো পুরোটা দিন আমরা কিন্তু মারাত্মক ফুর্তি করেছি লাস্ট। আর এই দেখুন ওখানে অল্প লোক বসে আছে, আর কয়েকজন আবার বেড়াতেও গেছে অন্য সাইডে, মেলা টেলা দেখতে গেছিলো। তো তাই আমরা সবাই মিলে সেই ফুর্তি করছিলাম। তো এখানে গান বাজনা হলো, তারপরে দিয়ে তোমার ওইদিকে তো বারবার আমরা খোঁজ নিচ্ছিলাম যে রান্না কত দূর। তো আমাদের ফার্স্টে তো প্ল্যান ছিল যদি রৌদ্র উঠতো তো আমরা জলেও নামতাম, জলে নেমে সবাই একটু স্নান করতাম, কিন্তু দুর্ভাগ্যবশত জলে আর নামা হলো না আমাদের, কারণ জলে নামার তো এখন এই ঠান্ডার মধ্যে নামা তো সম্ভবই না। তো তাই আমরা কেউ জলে নামিনি, কেন আমরা সারাদিন জ্যাকেটই খুলতে পারিনি, কারণ এত ঠান্ডা ছিল। তো যাই বলো না কেন, প্রতি বছর এই পিকনিকটা কিন্তু আমাদের খুব স্মরণীয় হয়ে থাকে, খুব মনের লাগা একটা পিকনিক। আর এই দেখো এখানে এখন খাওয়া রেডি হয়ে গেছে, আর সব বাচ্চাগুলোকে আগে দেওয়া হয়েছে, তো ওদের সব যে পেরেছে বসে গেছে। খাওয়া দাওয়া করতে করতে আমাদের বিকাল হয়ে গেছিল, আর আমাদের যাওয়ার সময় হয়ে গেছিল। তো সবাই আপসেট হয়ে গেছিলাম, এখন আমাদের আবার বাড়ি চলে যেতে হবে। তো লাস্ট আমরা আগুনটা আর নিভতে দিইনি, তো আগুনটা জ্বলতেই ছিল, কারণ ঠান্ডা অনেক ছিল। তো আমাদের গাড়িও রেডি, আমরা সবাই রেডি, খাওয়া দাওয়া শেষ, সব জিনিস প্যাকিং চলছিল। তো লাস্ট যাওয়ার আগেও আমরা একটা ছোট্টো মোটো ডান্স করে নিলাম, সবাই মিলে ডান্স করে তারপরে দিয়ে আমরা গাড়ির জন্য রওনা হলাম। তখন তো পুরোই অন্ধকার হয়ে গেছিলো, তো যে যতটুকু পারে পুরো ফুর্তি করছিলাম। এই যে দেখুন সবাই এখানে নাচানাচি করছে, কারণ একটু পরেই সবাই বাড়ি চলে যাব, যে যার কাজে ব্যস্ত হয়ে যাবে। একটা বছরের নামে এই পিকনিকও রদ্দ হয়ে যাবে। তো কিন্তু যাই বলুন না কেন, মজা তো কিন্তু সেই আসে। আর এই যে আমরা যে সকালবেলা আগুনটা জ্বালিয়েছিলাম, এরকম কোনো জিনিস নেই যে আমরা পুড়িয়ে ফেলি নাই, সব পুড়িয়ে ফেলেছি। আর ফাইনালি এখানে একটা আমাদের দেওয়ার একটা পুড়েও গেছিলো অন্ধকারে, তো সেটা দেখাতে পারিনি। আর এই যে আমরা বাসেও সবাই গান বাজিয়ে নাচানাচি করে বদমাশি করছিল বাচ্চাগুলো, তো অনেক অত্যাচার করছিল। করতে করতেই আমরা আরামসে গানের হুলস্থুল করতে করতে আমরা বাড়ির পথে রওনা হয়েছিলাম। কিন্তু যাই বলুন না কেন, দিনটা সেই কেটেছিল। কবে থেকেই ভাবছিলাম ভিডিওটা জলদি করে রেডি করে দিব, এটা 2025-এর ভিডিও, কিন্তু আমি জলদি রেডি করতে পারিনি। তো যাই হোক, আমরা আর কি বলবো, বলার তো কোনো ইসেই নেই, কিন্তু সারাটা দিন আমরা অনেক উপভোগ করেছি, অনেক হাসি ঠাট্টা করেছি, কিন্তু কিছুই শোনাতে পারলাম না আপনাদেরকে। কথাগুলো শুনলে আপনাদের আরও মজা লাগতো, কিন্তু যাই হোক। তো আমরা প্রতি বছর চেষ্টা করি আমরা একটা ফ্যামিলি পিকনিকে যাওয়ার জন্য, কিন্তু জানি না কতদূর সক্ষম হব নেক্সট ইয়ার। কিন্তু এইটুকুই একটা দিন যে আমরা ফুর্তি করি, এটা কিন্তু বহুত মজার সময় কাটে আমাদের। তো আমাদের গাড়িটা খুব একটা বেশি ভালো ছিল না, কিন্তু যাই হোক, গাড়ি ভালো হোক আর খারাপ, মানুষগুলো ঠিকঠাক হতে লাগে, তাহলেই তো মজা হয়। তো যাই হোক, আমরা আর কি বলবো, আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করি। তো আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসবো আপনাদের সাথে, আপনারা পাশে থাকলে আমাকে উৎসাহিত করবেন পাশে থেকে। তো আর যদি আপনাদের আমার ভিডিও ভালো লাগে তাহলে লাইক আর কমেন্ট করে একটু সাবস্ক্রাইবটা করে দেবেন।